চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সমাজসেবা কার্যক্রম চালু থাকলেও তা জানে না দুস্থ ও অসহায় রোগীরা। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে রোগী ও স্বজনরা এবং তারা বলেছে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের পক্ষ থেকে এসব জানানো হয় না। আর কর্তৃপক্ষ বলছে 2025-26 অর্থ বছরে মার্চ পর্যন্ত 390 রোগীকে 9,60,822 টাকা সহায়তা দেওয়া হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলায় প্রায় 18 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে একমাত্র 250 শয্যা হাসপাতালের দৃশ্য এটি। এখানে 250 শয্যার বিপরীতে প্রতিদিন রোগী ভর্তি থাকে 6 থেকে 700-র উপরে। তাদের মধ্যে অসহায় ও দুস্থ রোগীর সংখ্যা তুলনামূলক বেশি, যাদের পক্ষে চিকিৎসা ব্যয় মেটানো কষ্টকর। এমন অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিতে চালু করা হয়েছে সমাজসেবা কার্যক্রম, কিন্তু বাস্তবতা ভিন্ন। যাদের জন্য এই কার্যক্রম তারাই জানেন না এই সেবার কথা। রোগী ও স্বজনরা বলছেন সমাজসেবার পক্ষে প্রচারণা চালাতে উদ্যোগ নিলে নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা। এটির আসলে প্রচারণা এবং জনগণের মধ্যে এই বিষয়ে পুরোপুরি ধারণা বা সচেতনতা নাই। আমি জানি না কি, এবং ডাক্তাররা বললো নাকি ঠিক আছে ওখানে যান, কি কোনো নার্সেরাও বললো নাকি ওখানে যান যে ওষুধটা নিয়ে আনেন, কি কোনো ব্যবস্থা। শুধু বলে রাজশাহী দিন আমার টাকা না থাকে আমি কোথা থেকে নিয়ে যাবো। রোগীদের সহযোগিতা করতে হবে এবং প্রচারের ব্যবস্থা করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের কাজটা কি? 3 দিন আগে আমার কাছে কেউ কোনো খবর নিয়ে আসে নাই, কি লাগবে কি লাগবে না, কি ভালো মন্দ আমরা জানলে বিনামূল্যে ওষুধ ফ্রি পাবো। ডাক্তার নার্স কেউ আমাকে বলেনি। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আবেদন অনুযায়ী চিকিৎসকের অনুমোদনের পর প্রতিটি রোগীকে 1 থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত অর্থ দেয়া হয়। এই বছরে মার্চ মাস পর্যন্ত 390 জন রোগীকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে 9,60,822 টাকা। হসপিটালের যে সরকারি ফ্যাসিলিটিস যেগুলো সাপ্লাই আছে সেগুলা পার পরে যেগুলো বাইরে কিনতে হয় সেগুলো আমাদের এই অফিসে একটা আবেদনের প্রেক্ষিতে গরিব অসহায় দুস্থ তাদেরকে দেওয়া হয়। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য এই কার্যক্রম চালু রয়েছে, যা চিকিৎসকদের মাধ্যমে পরিচালনা করা হয়, বলছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা। এই কার্যক্রমটা শুধুমাত্র ভর্তি রোগীদের জন্য এবং আমাদের প্রত্যেকটা ডক্টরের কাছে আমাদের ব্রিফ করা আছে। আমাদের নির্দিষ্ট কিছুদিন পর পর আমাদের ডক্টরদের সমন্বয় কমিটির মিটিং হয়, যেখানে এই বিষয়ে জবাবদিহিতা নেওয়া হয়। প্রতিটি অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রচারণা বাড়াবে সমাজসেবা, এমন প্রত্যাশা চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।